ঈদ জামাত উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে ঈদগাহ মাঠগুলোতে। বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখেই বিকল্প স্থান নির্ধারণ সহ নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি মনিটরিং সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে দামপাড়ায় জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠে। সকাল 7:30 ও সোয়া 8টার দুটি জামাতকে সামনে রেখে চলছে প্রস্তুতি। এছাড়া নগরের প্রত্যেক ওয়ার্ডে একটি করে ঈদ জামাতের ব্যবস্থা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মুসল্লিরা যাতে এখানে খুব শান্তিভাবে স্বস্তিভাবে নামাজ আদায় করতে পারে, ঈদের নামাজ, সেই ব্যবস্থা আমরা করেছি, আপনারা এটা দিচ্ছি। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহ মখদুম দরগাহ জামে মসজিদে। এখানে প্রথম জামাতটা হবে 7:30টায় এবং দ্বিতীয় জামাত 8:30টায় হবে এবং প্রধান জামাতের ইমামতি করবেন মুফতি মাওলানা ইয়াকুব আলী। সিলেটে প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এছাড়া নগরীর অন্তত 150 ঈদগাহ ও জেলার 5000 মসজিদ ঈদগাহে পবিত্র ঈদুল আজহার জামাত হবে। মেট্রোপলিটন পুলিশ ওনারাও কাজ করছেন, সিভিল প্রশাসন, আমাদের ডিসি সাহেব সবাই মিলেই কাজ করছে, যে টিম ওয়ার্ক। তো আমি বিশ্বাস করি যে সবকিছুই সুন্দরভাবে চলবে। বরিশাল মহানগরে এবার রেকর্ড 550 মসজিদে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার জামাত। প্রধান জামাত সকাল 8টায় হিমায়তুদ্দিন ঈদগাহ ময়দানে। আবহাওয়া বিরূপ থাকলে রাখা হয়েছে বিকল্প ব্যবস্থা। খুলনায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় খুলনা সার্কিট হাউস ময়দানে। আবহাওয়া প্রতিকূলে থাকলে স্থানান্তরিত হবে টাউন জামে মসজিদে। এছাড়া ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে ঈদে জামাত। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।